সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, সরকারি শিক্ষকদের দাবি মেনে না নিলে আন্দোলন পরবর্তী কর্মসূচি কি হতে পারে? এ বিষয়ে শিক্ষক নেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে সার্বজনীন যে পেনশন স্কেল প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু যেখানে বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দেখেছি তারপর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একযোগে আন্দোলন চলছে। তার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখছি যে লিডিং পর্যায়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা প্রতিদিনই দেখছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি থেকে তাদেরকে প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছেন। এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা। আমরা কিন্তু তার কাছে জানতে চাবো যে আসলে যে প্রত্যয় স্কিমটা আপনারা বরাবরই প্রত্যাখ্যান করেছেন এবং বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু আপনারা সেই দাবিতে কিন্তু আন্দোলনও করে আসছেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়াও আমরা দেখিনি যে আসলে আশানুরূপ সাড়া আপনারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত যদি সাড়া না আসে তবে আপনারা কি করবেন একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমরা প্রত্যয় স্কিমের বিরোধিতা করছি না। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রত্যয় স্কিমে থাকতে চাচ্ছি না। আমরা আমাদের একটা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। আমরা সুপার গ্রেড যে সুপার গ্রেডটি 2015 সালে একটা কমিটি হয়েছে, আমাদেরকে দেওয়ার কথা 6টা সিনিয়র সচিব পদমর্যাদার পদ, সেটা আমরা চাচ্ছি। আর প্রত্যেক স্কিমে আমরা থাকতে চাচ্ছি না। আমরা তো বলি না। আর আপনি যেটা বলেছেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় একই স্পিডে কাজ করছে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনেরও মহাসচিব, সুতরাং আমাদের এই প্রাণের দাবিটি সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে করে যাচ্ছে। আর সরকারের সাথে আমাদের আলোচনা চলছে। আমরা আপনারা সব বিভিন্ন মহল থেকে কথা উঠেছে, শিক্ষার্থীদেরকে আমরা ক্লাসে না নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আন্দোলন করছি না, আমরা কর্মবিরতি পালন করছি, সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিভিন্নভাবে আমরা প্রেস ব্রিফিং করছি যাতে করে সরকার আমাদের দাবিটি শুনে, এমনকি সরকার যদি আমাদের সাথে বসে, এবং বসার জন্য আমাদের মাননীয় সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সাহেবও আমাদের সাথে কথা বলেছেন, শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী উনিও আমাদের সাথে, শিক্ষামন্ত্রী মহোদয় আমাদের সাথে কথা বলছেন। যে আমরা আশা করব যে উনি আমাদের এই দাবিটা, আমাদের যৌক্তিক দাবিটা উনি শুনবেন, এমনকি আমরা যখন যৌক্তিক দাবি নিয়ে বসবো আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। স্যার আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আসলে এখানকার সম্মানিত শিক্ষক তিনি কিন্তু বলছিলেন যে আসলে তাদের যে যৌক্তিক দাবি সেটি অচিরেই সরকার মেনে নেবেন এবং তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার যে পরিবেশ সেটি সৃষ্টি করবেন। তো এই ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ।